হিংস্র, হায়নার চাইতে হিংস্র। ছোট ছোট বাচ্চাদের উপর বলল, এদের সাথে যুদ্ধের কি সম্পর্ক? এদের সাথে সমরাস্ত্রের কি সম্পর্ক? পারমাণবিক বোমার এদের সাথে কি সম্পর্ক? নিরপরাধ সিভিলিয়ান মারতেছে, সাধারণ নাগরিক মারতেছে। গাজায় মারতে 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 ওদের হিসাবই, সংস্থা তো সব ওদের, রেড ক্রিসেন্ট সোসাইটি বলেন, অমুক সোসাইটি, তমক সোসাইটি, অমুক সংস্থা, সবগুলো কাদের? জায়নবাদীদের। তাদের তথ্য অনুযায়ী 70,000 মানুষ মারছে তারা। সবগুলো কি নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র, নিষ্পাপ মানুষকে তারা হত্যা করছে। সেখানে মানবিক বিপর্যয় নেমে আসছে, এমনভাবে হত্যা করছে মানুষকে তারা মানুষ মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে আমার উম্মতরা যখন দিন থেকে সরে যাবে, আমার উম্মতরা যখন দিন থেকে সরে যাবে, তাদের উপর এমন গজব আর আযাব নাজিল হবে যে তাদেরকে অন্য অন্য জাতিরা কি মনে করবে, মানে একেবারে একটা পালের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ছাগল থাকে না, নিকৃষ্ট ছাগল, সেটা যাযাবর আগে যখন ছাগল পালতো, সবচেয়ে খারাপ বাজে যে ছাগলটা, সেই ছাগল দিয়ে ভাত বানাইতো, ভাত বানাইয়া মানে চারপাশে ইট দিয়ে বা পাথর দিয়ে উঁচা করে একটা ঘের বানাইতো। সবচেয়ে পালের সবচেয়ে নিকৃষ্ট মানে দৃষ্টিকটু ছাগল, রোগাক্রান্ত ছাগলটা ওই ফাঁদের মধ্যে ফেলে দিত। নেকড়ে আসতো ছাগল ধরতে, ওই ছাগল দেখে সে নেমে পড়তো, তখন নেকড়ে কি করতো? মারতো। মানে নেকড়ে ধরার ফাঁদ হিসাবে, টুপ হিসেবে ছাগল ব্যবহার করতো। এরকম পালের সবচাইতে নিচু মানে একবারে নিকৃষ্ট ছাগল, যেটা অচল ছাগল, রোগাক্রান্ত। একথা তো আমরা বলতেই পারি যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান কারীমের বদৌলতে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহকে মাফ করে দিয়েছে। এখন আমরা পুত পবিত্র হয়ে আল্লাহর ঘরে আসছি। শাওয়াল মাসেও কিছু করণীয় আছে। পুরো রমজান মাস যেভাবে আমরা রোজা রেখেছি, এটা ছিল ফরজ হুকুম। রমজানের 29 বা 30টা রোজা প্রত্যেকটা ফরজ। শাওয়াল মাসেও এমন 6টা রোজা আছে, যেই 6টা রোজার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে যারা এই শাওয়ালের 6 রোজা রাখবে। কয় রোজা? 6 রোজা। পুরো শাওয়াল মাস চলে আপনি রাখতে পারেন, একসাথেই রাখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আবার একটার পর একটা রাখতে পারেন, চাইলে শেষের দিকে রাখতে পারেন, শুরুর দিকে রাখতে পারেন, মাঝখানেও রাখতে পারেন। পুরো শাওয়ালের চাঁদ শুধুমাত্র ঈদের দিন ব্যতীত, নাকি ঈদুল ফিতরের দিন রোজা রাখা হারাম, ঈদুল আজহার যে বিশেষ 3 দিন ওই সময় রোজা রাখা হারাম। শাওয়াল মাসের 1 তারিখ ঈদুল ফিতর ছাড়া আর যে কোনো সময় আপনি এই 6টা রোজা রাখতে পারেন। এই 6টা রোজা যে ব্যক্তি রাখবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সে যেন কাসিয়ামিদ দাহর, অর্থাৎ পুরো রমজান মাস যেরকমভাবে 1 মাস রোজা রাখছে, অতঃপর শাওয়ালের 6 রোজা রাখছে, সে যেন সারা বছর রোজার অবস্থায় ইবাদত করে আল্লাহর দিন কাটাই দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য এই 6টা রোজা গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ। আমরা এই 6টা রোজাও ইনশাল্লাহ রাখবো, শুরুর দিকে রাখার চেষ্টা করব। এখন দিন তুলনামূলকভাবে একটু ছোট, আর গরমও পুরোপুরি পরে সারে নাই, এই জন্য আমরা শুরুর দিকে রেখে ফেলবো ইনশাআল্লাহ 6টা রোজা। এই 6টা রোজাকে আমরা আঞ্চলিকভাবে ভাষায় অনেকভাবে কি বলি? সাক্ষী রোজা বলি না? আমরা যে যাই বলি, কোনো সমস্যা নাই, এগুলো কোরআন হাদিসের পরিভাষা না, কিন্তু আমার আপনার ইবাদত বোঝার জন্য সাক্ষী রোজা, অমুক রোজা, তমুক রোজা বললেও সমস্যা নাই, কিন্তু এটা জেনে রাখলাম তো এটা শরীয়তের পরিভাষা না। শরীয়তের পরিভাষা হলো কি? শাওয়ালের রোজা। কিসের রোজা? শাওয়ালের রোজা। শাওয়াল মাসের 6 রোজা এটা রাখবো। এটা সাক্ষী রোজা এরকম কিছু না, কিন্তু বোঝার জন্য বলতে পারি, কোনো সমস্যা নাই। 6টা রোজা রাখবো তো ইনশাল্লাহ। আল্লাহ পাক যাদের সামর্থ্য দিয়েছে রাখবো, সুযোগ আছে রাখবো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ভাষ্য অনুযায়ী সারা বছর রোজা রাখার ইবাদত
আল্লাহ রাব্বুল আলামিন আমলনামার মধ্যে দিয়ে দিবেন। অনেকে মনে করতে পারেন যে তাহলে রমজানের রোজা যে 2-4টা ছুটে গেছে, অসুস্থ থাকলে তো ভিন্ন কথা, সেগুলোর জন্য শরীয়তের আলাদা বিধান আছে। সফরে থাকলে সফর করা অবস্থায় নামাজ অর্ধেক, রোজাও কি না রাখলেও চলে, পরবর্তীতে আদায় করে নিতে হয়, কাজা করা যায়। সফর একটা কষ্টকর ইবাদত, ভ্রমণ সফর। আর হলো অসুস্থতা, আরও কিছু শরীয়তের বিশেষ কারণ আছে, এগুলো তো ভিন্ন ভিন্ন হুকুম আছে। কিন্তু একটা ফরজ রোজা সমপরিমাণ সারা জিন্দিগির রোজা এক পাল্লায়, একটা ফরজ রোজা এক পাল্লায় সমান হবে না। সারা জীবন নফল রোজার সওয়াব একটা ফরজ রোজার বরাবর হবে না। সারা রাত্রি নফল নামাজের সওয়াব বা নফল নামাজের বরাবর ফজরের 2 রাকাত সালাত হবে না। এটা পার্থক্য জানতে হবে, বুঝতে হবে। নফল ইবাদত নিজের জন্য, কার জন্য? নিজের জন্য। আর ফরজ ইবাদত কার হুকুম? আল্লাহ। একটা দায়িত্ব আর একটা ফজিলত। এটা ফজিলত শুনলে মনে হবে যে না জানি কত কিছু, কিন্তু মূলত হুকুম পালন করা। আগে তো ফরজিয়াত আদায় করতে হবে, তারপরে অতিরিক্ত দায়িত্ব। ডিউটি না করে খালি ওভার ডিউটি করলে হবে? ডিউটি করলে সেটার সাথে 2 ঘন্টা ওভার ডিউটি যুক্ত হলে সেটা কাউন্টেবল হয়, তখন বেতনটা ওইভাবে বাড়তি পাওয়া যায়, ঠিক না? এখন কেউ ডিউটি করে নাই, 9টা 5টা ডিউটি করে নাই, খালি ওভার টাইম করে, ওর তো মাসিক বেতনও আসবো না, ওভার টাইমও দিব না, ঠিক না? মূল বিষয়টা হলো এখানে এটা ফজিলত আমাকে আপনাকে অনুপ্রাণিত করার জন্য, তারগিব দেওয়ার জন্য, উৎসাহিত করার জন্য আমলের প্রতি। এই জন্য নফল ইবাদতের ফজিলতগুলো বড় শোনায়, কিন্তু সারা জীবন নফল রোজা রাখলেও একটা ফরজ রোজার বরাবর হবে। এটা বুঝে রাখবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। অনেকের উপর হজ ফরজ, এটা ইদানিং বেশি দেখা যাচ্ছে এই প্রবণতা। কথা আসলো বলে ফেলবো নাকি? অনেকের উপর হজ ফরজ হয়ে গেছে। ফরজ হজ কোনটা? বছরে হজ কয়টা? একটাই। ফরজ হজ কয়টা? ভাই আমি বলছিলাম না যে ইসলামী শরীয়তের সকল হুকুম আর আহকাম, বিধি বিধান, এগুলো আদায় করতে হবে চন্দ্র মাস অনুযায়ী, আরবি মাস অনুযায়ী, নাকি জানুয়ারি ফেব্রুয়ারি বৈশাখ জ্যৈষ্ঠ হবে না। ইবাদত তার সময় অনুযায়ী আদায় করতে হবে, তাহলে সেটা কি হবে? শুদ্ধ হবে, সহি হবে, অন্যথায় সেটা কি গ্রহণযোগ্য হবে না। এখন রমজান মাসের রোজা শাওয়াল মাসে রাখতে হবে? আচ্ছা, হবে না। জোহরের ওয়াক্তে ফজর পড়লে হবে? হবে না। তার মানে আমি একটা আয়াতও বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই কথা, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আমি মুমিনদের উপর নামাজ ফরজ করছি, কথা সত্য, কিন্তু সেটা সময় মতো ফরজ। কখন ফরজ? সময়ের নামাজ সময়ে পড়তে হবে, সময়ের একটা গুরুত্ব আছে। এরকম মাসেরও একটা গুরুত্ব আছে, আছে না? হজ জিলহজ মাসে হয়। হজ কি মাসে হয়? জিলহজ মাসে। আর সারা বছর করা যায় উমরা। অনেকেই হজ ফরজ হয়ে গেছে, অনেক মালের অধিকারী, তো তারে কোনো রকম ভাবে এজেন্সি ফুসলায় ফাসলায় হজ ব্যবসায়ীরা, কি ব্যবসায়ী? হজ ব্যবসায়ী। ভাই বাংলাদেশে এমন কোনো আলেম আদা মৌলবী পাঞ্জাবি পরা, জুব্বা পরা, তাবলিগি করা, 3 চিল্লা দেওয়া, 1 চিল্লা দেওয়া, অথবা শখের বসে খালি পাঞ্জাবি পরে সৌদি আরব ফেরত, এমন কোন হুজুর টাইপের লোক নাই যার কাছে হজ ব্যবসায়ীরা, যাদের কানে দাওয়াত পৌঁছায় দেয় নাই, হজ ব্যবসার ফজিলত পৌঁছায় দেয় নাই, এমন নাই, একজনও নাই। এই যে এই হুজুরের কাছে আসছে, গ্যারান্টি আসছে, আমার কাছে তো আসছেই, যে আপনি লোক দেন। কি দেন? লোক দেন। কয়জন? 10 জন দেন, একটা ডিসকভার গাড়ি আসে না? আমি বললাম তো, এমন কোনো পাঞ্জাবি বড় লোক নাই, 1 চিল্লা দিয়ে আসছে, এমনও সেও বাকি নেই। হজ ব্যবসায়ী তার কানও পৌঁছে দিছে ব্যবসার ফজিলত কি, দাওয়াত পৌঁছে গেছে। মূলত হলো এটা ইবাদত, এটা কোনো ব্যবসার জিনিস না। আমার মনে পড়ে আমি উত্তরে একটা মাদ্রাসায় পড়াশোনা করছি,
সেখানে আমাদের পুনর্মিলনী রিইউনিয়ন বা পুনর্মিলনী হয়, তাই না? ওই রকম পুনর্মিলনীতে আমরা তখন ওইখানে রানিং ছাত্র, অপর এক বর্ষের পুনর্মিলনী হচ্ছে, মানে অপর একটা ব্যাচে, ওই ব্যাচে থেকে পুরাতন কিছু স্টুডেন্ট আসছে, উস্তাদের সাথে সাক্ষাৎ করতেছে। সব উস্তাদরা জিজ্ঞেস করে, বাবা তুমি এখন কি করো, তুমি কি করো, জিজ্ঞেস করবে না পেশা সম্পর্কে? তো তাকে জিজ্ঞাসা করছে, বাবা তুমি কি করো? ওই হুজুর আমি হজ এজেন্সি পরিচালনা করি, হজ ব্যবসা বলে ফেলছে। ওর মনে যা ছিল ওইটাই তো রুটি রুজি, ওইটা দিয়ে কি করে রুটি রুজি বলে ফেলছে, হজ ব্যবসা। আপনি মাছের ব্যবসা থাকলে বলবেন না যে মাছের ব্যবসা, মুরগির ব্যবসা, খাদ্যের ব্যবসা, চাল ডালের ব্যবসা বলবেন না, মুদি ব্যবসা বলবেন না, ও বলে ফেলছে হজ ব্যবসা। কি ব্যবসা? হজ ব্যবসা। এই কথা শোনার পরে আমার উস্তাজে মুহতারাম মাওলানা মুফতি আব্দুল হাই হাফিজাহুল্লাহ, উনি বাচ্চা ছেলের মতো ফুপায়ে ফুপায়ে কাঁদছে, বলতেছে যে আমি আমার ছাত্র কিভাবে পরিচয় দিব? সে বলে হজ ব্যবসা করে। কি করে? হজ ব্যবসা। ঘৃণ্যতম এক ব্যবসা, জঘন্যতম এক বিজনেস, ইবাদত নিয়ে বিজনেস নাকি? হ্যাঁ, আপনি হতে পারেন মুআল্লিম, আপনি হতে পারেন, আপনি বলতে পারেন, মানুষকে দাওয়াত, সাহাবের নিয়ত দাওয়াত দিতে পারেন, কিন্তু তাকে নিয়ে একটা বিশেষ এজেন্সিতে ধরাই দেওয়া। আমি বলতে পারি যে ওনার ক্যালসিয়ামের ঘাটতি আছে, দুধ খেতে হয়, বলতে পারি না? আমার যদি সেই জ্ঞান থাকে, ওনাকে অ্যাসেসমেন্ট করা, বললাম যে আপনি দুধ খান, দুধে ক্যালসিয়ামের ভান্ডার, কিন্তু আমি কেনই কথা বলবো আপনি ওনার গরুর দুধ খান? আছে না প্রশ্ন? আমার মুসল্লি হলে চালাক হতে হবে তো। আমি কেন বলবো যে ওনার গরুর দুধ খান? এইটা ফজিলত। আমি বলতে পারি হজ করে, হজ ফরজ ইবাদত, কিন্তু আমি কেন বলবো যে অমর ট্রাভেলসে যে পাসপোর্ট জমা দেন? তাহলে কি সমস্যা আছে? ভাই, কিছু কিছু বিদআত, খুরাফাত, রুসুমাত এত জঘন্য, এগুলো থেকে মৃত্যুর আগেও তাওবা নসিব হয় না। আমি আপনাদেরকে ইতিপূর্বে বলেছিলাম, আপনি গুনাহ করছেন যুবক বয়সে, হ্যাঁ, যাত্রা পালাই গেছেন। কোথায় গেছেন? যাত্রা পালায়। তারপরে যৌবনের অনেক অপরাধ করছেন, আল্লাহর হুকুম আহকাম মানেন নাই, অন্তত পক্ষে অনুশোচনা হয়ে একসময় আল্লাহর দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাওবা নসিব হতে পারে না? এই কাজগুলো জঘন্য, খারাপ, ক্ষতিকর, আপনি জানছেন, তো আল্লাহর কাছে মাপ চেয়ে নিছেন, আল্লাহ আপনার আল্লাহ ওলিও বানাই দিতে পারে না? কিন্তু যেই আমল আপনি মনে করছেন এটা ইবাদত, মনে করছেন কি এটা ইবাদত, এটা করলে সওয়াব হয়, সে আমল থেকে মৃত্যুর আগে তাওবা নসিব হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা আসলে গুনার কাজ। সেটা আসলে কিসের কাজ ছিল? এই জন্য আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের উপর আমি দুইটা বিষয় বড় ভয় পাই। একটা হলো বিদআত। ঠিকই, বিদআত মানে হলো নব আবিষ্কৃত আমল, যে আমল আল্লাহ রসুল করে নাই, যে আমলের অনুমোদন আল্লাহ রসুল দেয় নাই, যে আমল আল্লাহ রসুলের কওলে নাই, ফেলে নাই, সম্মতিতে নাই, মানে তিনি সম্মতিতে নাই করতে, তিনি নিজে করে নাই, তিনি করতে বলেও নাই, তিন অবস্থা। সাহাবা একরাম করে নাই, তাবেঈ করে নাই, খুলাফায়ে রাশিদিন করে নাই, ইসলামের শিয়ারের যুগে কোনো ইসলামিক প্রবক্তা, স্কলার্স করে না, করতে বলে না, উৎসাহিত করে না, এমন কোন আমল ধর্ম মনে করে পালন করার নামই হলো বিদআত। বুঝছেন? মানে যে আমল সাহাবা একরামের যুগে ছিল না, সে আমল আপনি করলেন আর মনে করলেন যে কি, যেমন একটু মাজার জিয়ারত করলেন, কি করলেন? একটু মাজার জিয়ারত করলেন, একটু নবীজির আশেকে দাঁড়াইয়া, আল্লাহ নবী যেহেতু দরুদ পড়লে হাজির হয়ে যায়, একটু দাঁড়াইয়া কি করলেন? মিলাদ কিয়াম করলেন, এখানে দইরা শেষে একটু জিলাপি টিলাপি খাইলেন। এটা খারাপ কি? ভালো মিষ্টি মুখ হইল, হ্যাঁ, কিন্তু এই যে জঘন্যতম একটা পাপ আর আকীদা আপনি লালন করলেন যে আমি মিলাদ করলে এখানে স্বয়ং রসুল হাজির হয়ে যায়, একটা শিরিক করলেন। আরেকটা তো এই আমল সাহাবী করে নাই, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, পৃথিবীর সকল কোন স্কলার্স রাদিয়াল্লাহু আনহুম আজমাইন কেউ করে নাই।
আপনি করলেন ধর্ম মনে করে অধর্ম। সুতরাং এই যে জঘন্যতম একটা আমল করলেন, এটা থেকে আপনার মৃত্যুর পূর্বে তাওবা নসিব হওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে মূল বিষয়টা হলো, আল্লাহ রাসূল কি বলছেন, মান আমিলা আমালান, আমার উম্মতের মধ্যে যে ব্যক্তি আমল করবে, ইবাদত করবে, এমন কোন ইবাদত লাইসা আলাইহি আমরুনা, যেটার ব্যাপারে আমার কোনো নির্দেশনা নাই, পদ্ধতি বাতলে দেওয়া নাই, লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ্দুন ফাহুয়া রদ্দুন ফাহুয়া রদ্দুন, তাহলে সেটা বাতিল, সেটা পরিত্যাজ্য, সেটা অবশ্যই সেটা কি হবে, বাতিল বলে গণ্য হবে। আল্লাহ রাসূল বলে নাই তার ঈদে মিলাদুন নবী পালন করতে, বলছে আমি আপনি পালন করলাম, জশ্নে জুলুস করলাম, তাহলে কোনো লাভ আছে? লাভ আছে বলেন? এইগুলো ইসলাম মনে করে করা যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে হেফাজত করুন, সকলে বলেন আমিন। মূলত বিষয়টা হলো, আমরা সব কিছু যদি নিজেরা সচেতন না হই, সকল ক্ষেত্রে আমাদের কি সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনি যদি আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে সতর্ক না হন, আপনার আশপাশের মানুষকে শনাক্ত করতে, চিনতে ভুল করেন, তাহলে আপনার ধোঁকা পড়ার সম্ভাবনা আছে না? আপনি যদি চলার ক্ষেত্রে সতর্ক না হন, পিছলে পড়ার সম্ভাবনা আছে না এরকম ক্ষেত্রে? তাহলে সারা দুনিয়ার সকল সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন বাধ্য করছেন, সারা দুনিয়ার সকল সৃষ্টিকে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন, বাধ্য করছেন তার হুকুম মানতে। তার হুকুম না মানার কোনো সুযোগ রাখেন নাই। আল্লাহ বলছেন যে আমি যখন যেখানে যেভাবে যাকে হুকুম আর আদেশ করি, নির্দেশ করি, সবাই সেভাবেই পালন করে, এর কোনো ব্যত্যয় হয় না। কত বড় সূর্য আল্লাহর হুকুমে উদয় হচ্ছে, আল্লাহর হুকুমে অস্ত যাচ্ছে, চন্দ্রের আবর্তন আল্লাহর হুকুমে হচ্ছে, দুনিয়া গাছপালা তার পাতা আল্লাহর হুকুমে লড়তেছে, আল্লাহর হুকুমে বন্ধ হচ্ছে। দুনিয়ার হাওয়া কোন দিকে চলবে, মেঘমালা কোন দিকে চলবে, আল্লাহর হুকুম মানতেছে। দুনিয়ার কীট পতঙ্গ, হাত থেকে কি কীট পতঙ্গ আল্লাহর হুকুম মানতেছে। একমাত্র মানব জাতি, কি জাতি? মানব জাতি চাইলে আল্লাহর হুকুম মানতে পারে, না চাইলে আল্লাহর হুকুমের অবাধ্যতা করতে পারে। বড় ইন্টারেস্টিং বিষয় না? একমাত্র মানুষ আল্লাহর হুকুমের অবাধ্যতা করতে পারে, সেই ক্ষমতা মানুষের আছে। কার আছে? মানুষের আছে। অন্য কোনো প্রাণীর সেই ক্ষমতা নাই, আল্লাহর হুকুম অবাধ্যতা করার ক্ষমতা নাই। তো এই জন্য পারে, কোথায় পারবে? এই দুনিয়াতে পারবে। আল্লাহর হুকুমের অবাধ্যতা করতে কোথায় পারবে? দুনিয়াতে পারবে, নির্দিষ্ট সময়ে পারবে, নির্দিষ্ট জায়গায় পারবে, নির্দিষ্ট ব্যক্তির ক্ষেত্রে পারবে, নির্দিষ্ট বস্তুর ক্ষেত্রে পারবে, কিন্তু সকল ক্ষেত্রে আবার পারবে না। সকল ক্ষেত্রে পারবে? সকল ক্ষেত্রে পারবে না। দেখেন সারা দুনিয়াতে আজকে আমরা যে সময়টা পার করতেছি, এটা আমি বিগত জমায় বলছিলাম, এটা জাহিলিয়াতে সানি। সূরাতুল আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলছেন জাহিলিয়াতুল উলা। উলা হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ওফাতের পরে, মৃত্যুর পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন পর্যন্ত এই যে দীর্ঘ 5 শতাধিক বছরের একটা গ্যাপ ছিল। কি ছিল? গ্যাপ ছিল। এই সময় যে জাহিলিয়াত মানুষের মাঝে আবির্ভাব হয়েছিল, জাহিলিয়াত অন্ধকারাচ্ছন্ন যুগ, সেই জাহিলিয়াতকে কোরআনের পরিভাষায় বলা হয় জাহিলিয়াতে উলা, প্রথম। আর কিয়ামতের পূর্বে, মালহামা মহাযুদ্ধের পূর্বে আরেকটা জাহিলিয়াত আসবে, সেই জাহিলিয়াতকে বলা হয় জাহিলিয়াতে সানি, দ্বিতীয় জাহিলিয়াতের পর্ব। সেটা এখন দুনিয়াতে চলতেছে। এখানে চলতেছে জঙ্গলের আইন। যার নখ বড়, কি বড়? থাবা বড়, যার চোয়ালের শক্তি বেশি, সে কি করতেছে? সকল দুর্বল প্রাণীকে ধরে ধরে খাইতেছে, না খাইলেও মেরে ফেলতেছে। পৃথিবীতে অন্যতম হিংস্র প্রাণীর নাম কি জানেন? কেউ জানেন না? হায়না হিংস্র বন্যপ্রাণী, সর্বোচ্চ হিংস্র বন্যপ্রাণী। অকুতভয়ে হানি বেজার, সেটা ভিন্ন, কিন্তু হিংস্র প্রাণীর নাম হায়না।
হিংস্র তো সিংহ হইতে পারে, সিংহ হিংস্র না হয়ে হায়না হিংস্র হওয়ার একমত আছে না ভাই? বাঘ সিংহ এগুলো যদি শিকার করে, ওই শিকারকে গলায় জাপটে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে, আগে মারে, আগে কি করে মারে, তারপরে খায়, তারপরে নিজে খায়, আরো 10 জন সদস্যকে ডাইকায় না একসাথে ভুরিভুজ করে। ধরেন একটা হরিণকে কি করছে, শিকার করছে, এখন শ্বাসরুদ্ধ করে গলায় কামড়ে ধরে চাপটে ধরে আগে কি করবে, শিকারকৃত প্রাণীকে মানে হত্যা করবে, মানে তাকে কি করবে, আগে কি করবে, নিশ্চুপ করবে, তারপরে সবাই মিলে ভুরিভোজ করবে, খাবে। হায়না কি করে জানেন? হায়না জীবন্ত প্রাণী, ধরেন জীবন্ত হরিণ, হায়না সাধারণত হরিণ শিকার করতে পারে না, ওই গরু বন মহিষ এগুলো শিকার করে। হায়না গতি কম কিন্তু চোয়ালে বড় শক্তি আছে, ওই জীবন্ত প্রাণী, পরে মারে টারে না, আগে লজ্জাস্থানে আঘাত করে। যদি পুরুষ প্রাণী হয় অন্ডকোষ ছিঁড়ে খেয়ে ফেলে, তারপরে কাতরায় কাতরায় মরে। হায়না ওই অবস্থায় তার চামড়া, গোশত, হাড্ডি, মাংস খুবলে খুবলে খেতে থাকে। এই জন্য এটা হায়না, হিংস্র। এটা কি প্রাণী? হিংস্র প্রাণী। দুনিয়াতে এই বারুদের গন্ধে ছোট ছোট বাচ্চা, একেবারে ছোট ছোট নিষ্পাপ বাচ্চা, যাদের সাথে যুদ্ধের কোনো সম্পর্ক নাই, অর্থনীতির কোনো সম্পর্ক নাই, ভৌগোলিক সীমানার কোনো সম্পর্ক নাই, তাদেরকে বুম্বিং করে করে মারতেছে। এটা হায়নার চাইতেও হিংস্র, হায়নার চাইতেও হিংস্র। ছোট ছোট বাচ্চাদের উপর বুম্বিং করতেছে। এদের সাথে যুদ্ধের কি সম্পর্ক? এদের সাথে সমরাস্ত্রের কি সম্পর্ক? পারমাণবিক বোমার এদের সাথে অপরাধ। সিভিলিয়ান মারতেছে, সাধারণ নাগরিক মারতেছে, গাজায় মারতে 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 ওদের হিসাবই, সংস্থা তো সব ওদের, রেড ক্রিসেন্ট সোসাইটি বলেন, অমক সোসাইটি, তমক সোসাইটি, অমক সংস্থা, সবগুলো কাদের? জায়নবাদীদের। তাদের তথ্য অনুযায়ী 70,000 মানুষ মারছে তারা। সবগুলো কি নিরীহ, নিরপরাধ, নিরস্ত্র, নিষ্পাপ মানুষকে তারা হত্যা করছে। সেখানে মানবিক বিপর্যয় নেমে আসছে, এমনভাবে হত্যা করছে মানুষকে তারা মানুষ মনে করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলছেন যে আমার উম্মতরা যখন দিন থেকে সরে যাবে, আমার উম্মতরা যখন দিন থেকে সরে যাবে, তাদের উপর এমন গজব আর আযাব নাজিল হবে যে তাদেরকে অন্য অন্য জাতিরা কি মনে করবে, মানে একেবারে একটা পালের মধ্যে সবচাইতে নিকৃষ্ট ছাগল থাকে না, নিকৃষ্ট ছাগল, সেটা যাযাবর আগে যখন ছাগল পালতো, সবচেয়ে খারাপ বাজে যে ছাগলটা, সেই ছাগল দিয়ে ভাত বানাইতো, ভাত বানাইয়া মানে চারপাশে ইট দিয়ে বা পাথর দিয়ে উঁচা করে একটা ঘের বানাইতো। সবচেয়ে পালের সবচেয়ে নিকৃষ্ট মানে দৃষ্টিকটু ছাগল, রোগাক্রান্ত ছাগলটা ওই ফাঁদের মধ্যে ফেলে দিত। নেকড়ে আসতো ছাগল ধরতে, ওই ছাগল দেখে সে নেমে পড়তো, তখন নেকড়ে কি করতো, মারতো। মানে নেকড়ে ধরার ফাঁদ হিসাবে, টুপ হিসেবে ছাগল ব্যবহার করতো। এরকম পালের সবচাইতে নিচু মানে একবারে নিকৃষ্ট ছাগল, যেটা অচল ছাগল, রোগাক্রান্ত, সেটা যেরকম টুপ হিসেবে ব্যবহার করে, মুসলমানদেরকে সারা দুনিয়ার অন্য অন্য জাতির মানুষরা কি টুপ হিসেবে ব্যবহার করতেছে। তাদের উপর বোম ফালায় দেখে বোমের কার্যকারিতা কেমন। MOB, মাদার অফ অল বোম, আফগানিস্তানে ফেলছে, এমনভাবে বোম্বিং করছে। আপনি যদি কোনো জায়গায় যে বসেন, বৈশা চারপাশে হাতান 2-4 কেজি কি সীসা, তারপরে ওই যে স্প্রিন্টার, খোসা, পাল, এইভাবে বোম্বিং করছে। এখন আবার করতেছে। তাদের সাহায্য সহযোগিতা করতেছে কারা? নিজেদের দেশে ঘাঁটি বানাইয়া করতেছে কারা? মুসলিম কান্ট্রি হলে তাদের শাসক গোষ্ঠী আদৌ সেই দেশেরই না। মূলত হলো আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আসলেই আমরা কোন জাতি, নিজেদেরকে চিনতে হবে, নিজেদের উপর কি করতে হবে, মুহাসাবা করতে হবে যে একজন মুসলমান সারা দুনিয়ার সকল কাফের মুশরিকদের চাইতে উত্তম। ওয়ালাউ আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিক ওয়ালাউ আ'জাবাতকুম
আল্লাহ বলছেন যে সারা দুনিয়ার সকল মানুষ যদি তোমাদেরকে মুগ্ধ করে, আর একজন মুমিন, একজন কি মুমিন মানে কি, যে গোলাম, মুমিন গোলাম, তার চাইতে সে মর্যাদায় শ্রেষ্ঠ, যে আল্লাহর উপর একজন করছে, আল্লাহর উপর বিশ্বাস করছে। সে কখনো দুনিয়ার কোনো পরাশক্তির কাছে, রক্তচক্ষু ফাঁসির রজ্জুর কাছে কি করবে না, মাথা নোয়াবে না। বাংলাদেশ দিয়ে দেখেন না, আমাদের তো নতুন নতুন নির্বাচন হয়েছে, নতুন সরকার গঠন হয়েছে না, দেখবেন যে কিছু মৌলবী, কিছু কি মৌলভী, তারা খুব তেল মারছিল, তারা তাদের পক্ষ থেকে নির্বাচনও করছিল, যদিও একটা আসনও পায় না। একবারে ডেট ওভার মৌলবী, এগুলো ডেট ওভার মৌলবী। এমনভাবে তারা, আমি ভয় পাইছি তাদের শব্দচয়ন দেখে, যে এতভাবে তারা কি করতেছে, তেল মর্দন করতেছে, না জানি কি বলে ফেলে, কোনো সম্পর্ক একটু বলে ফেলে কিনা, অমুকের শরীরে আমার অমুকের রক্ত। এটা তো একজন সাধারণ মানুষ বললে মানায়। একজন তো সালাম দিছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাতুল ফিরদাউস, সালাম দিল। আমি আপনাদেরকে এইখানে বসে যদি এরকম সালাম দেই, বলবেন না যে হুজুর কি নতুন সালাম আবিষ্কার করলো। কিন্তু এই সালাম যদি ওই যে আমাদের আলামিন কিছুই মনে করবেন না, বলে দিচ্ছে নাকি। সালামের ধরনটা দেখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু জান্নাতুল ফিরদাউস। এই সালাম তো আল্লাহ রাসূল দেয় না। আমি হুজুর হয়তো এই সালাম দিতে পারি না, ও দিলে মানা, কোনো সমস্যা নাই, ভুল করতেই পারে। কিন্তু আমি যদি এই সালাম দিই, আমাকে ধরবেন না আপনারা? যারা বস্তুবাদী রাজনীতি করে, এটা তাদের পেশা, নেশা, চলা লাগে কইরা কি করবে, সে তেল তুল মানলে মানা যায়। তোমার ভিতরে কোরআন এবং হাদিসকে সংরক্ষণ করে আল্লাহ রসুলের তাবেদার মুতি হিসাবে নিজেকে উপস্থাপন করে নায়েবে নবীর দাবিদার হয়ে তুমি কিভাবে সাধারণ একজন মানুষের কি বলো, যে অমুকের আদর্শ আমার আদর্শ, তার রক্ত আমার শরীরে বইছে, এটা হইল? কেউ বলে এই সমস্ত কথা? এই সমস্ত কথা যারা বলছে তাদেরকে কেউ ডাকে না, তাদেরকে কোনো বৈঠকে ডাকা হয় নাই। কিন্তু কয়েকজন আলেম ওলামা আছেন না, যারা তেল মারতেও যায় নাই, নির্বাচনও করে নাই তার পক্ষ থেকে, তার শরীরে কার রক্ত কিছুই বলে নাই, তাদেরকে ডাইকে নিয়ে বৈঠক করছে। তারেক রহমান সাহেব তাদেরকে ডাইকে নিয়ে বৈঠক করে নাই, মুফতি আব্দুল মালিক সাহেবকে ডেকে নিয়ে বৈঠক করে নাই, আহমদুল্লাহ সাহেবকে ডেকে নিয়ে বৈঠক করে নাই। আহমদুল্লাহ সাহেবকে বলছে যে অমুকের চেতনা আমার চেতনা, তার রক্ত আমার শরীরে বইছে, তেল মারা লাগছে, তেল মারা কেউ পছন্দ করে। আজকে যারা যেই শক্তিগুলো এই সমস্ত হায়নাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এক সময় এরা তাদেরকেও গ্রাস করবে, এক সময় এরা তাদেরকেও কি করবে, গ্রাস করবে। ভাতৃঘাতী যুদ্ধ আমাকে আপনাকে বোঝাইছে যে ও তোমার জন্য হুমকি, সে আমার জন্য হুমকি। এরা যে কি করছিল আপনারা জানেন, আপনারা এটা জানেন না, আমরা এটা গবেষণা করে জানতে পারছি। সারা দুনিয়াতে মুসলমানদেরকে বিভাজনের একটা গেম খেলছে এরা বোঝাইছে বিশেষ এক শ্রেণীকে ডাইকা নিয়ে, যে তোমরা তো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, লামাজাবি, অমক তমক, মাদখালি, তোমাদের মধ্যে তো বিভাজন করো, তোমরা এক হও। অথচ এগুলো কোনো বিভাজনই না, এগুলো কোনো কি না, বিভাজনই না। আমার এই মসজিদে আমি বলে দিছি আপনাদেরকে, জুমার দিন যার মন চায় আপনারা কি করবেন, যার মন চায় আপনারা কবলাল জুমা 4 রাকাত পড়বেন, অথবা 2 রাকাত দুখুলুল মসজিদ পড়বেন। দুইটাই আমল, দুইটাই হাদিস দ্বারা স্বীকৃত, কোনো সমস্যা আছে? যার মন চায় হাত এখানে বাঁধবেন, যার মন চায় এখানে বাঁধবেন, যার মন চায় আমিন জোরে বলবেন, যার মন চায় আমিন আসতে বলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু একজন স্বল্প শিক্ষিত, একমুখী শিক্ষায় শিক্ষিত, অল্প দস্তুর পড়াশোনা জানে, সে বললে তো ঝামেলা বাজাবি। তো এইটা ওরা জানে, ওরা গবেষণা করে দেখছে যে বাংলাদেশে কি পরিমাণ শিক্ষিত মানুষ আছে, তাদেরকে কিভাবে ম্যানিপুলেট করা যায়, এটা ওরা জানে। এই জন্য ওরা এই ফেতনাকে ঢুকাইছে। দেখবেন মসজিদের নাম আহলে হাদিস মসজিদ, এটা কি হওয়া উচিত? আহলে হাদিস নামে কোনো মসজিদ হওয়া উচিত? এইগুলো মসজিদের জিরার, এগুলো কি মসজিদে জিরার? এগুলো এক প্রকার স্বজাতি থেকে নিজেকে আলাদাভাবে কি করা, আবিষ্কার করা এবং জাতির মধ্যে দ্বিধা বিভক্তি তৈরি করা, এর সুযোগ ইসলামে নাই, এই সুযোগ ইসলামে নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মসজিদকে আল্লাহ স্বীকৃতি দেয় না,
মসজিদ দুই ধরনের, একটা হলো লামাসজিদুন উসসিসা আলাত তাকওয়া, যে মসজিদ আল্লাহর জন্য নির্মাণ করা হয়, যেই মসজিদে আগমনকারীরা, নামাজ আদায়কারীরা, নামাজ পড়ানেওয়ালারা আল্লাহর জন্য নামাজ পড়ে, আল্লাহর জন্য নামাজ পড়ায়, যেই মসজিদে আল্লাহর সন্তুষ্টির জন্য নির্মাণ করা হয়েছে সেই মসজিদকে আল্লাহ স্বীকৃতি দিবেন। আর আরেকটা হলো মসজিদে দিরার, যেই মসজিদ মুনাফিকদের বৈঠকখানা, যেই মসজিদ উম্মার মাঝে বিভক্তি তৈরি করে। আল্লাহ রসুল এমন মসজিদকে কি করছে জানেন? কি করছে জানেন? এমন মসজিদকে ঘুরাইয়া দিচ্ছেন, ভাঙে আগুন ধরাইয়া দিচ্ছেন। সুবহানাল্লাহ। মসজিদ থেকে বিভক্তির সুর আসতেছে, মেম্বার থেকে বিভক্তির সুর আসতেছে, উলামায়ে কেরামকে বিভিন্ন সিলেবাসে পড়ানো হইতেছে। আপনারা জানলে অবাক হবেন, বাংলাদেশে যে বলছিলাম যে প্রাথমিক স্তরের 2 শতাধিক শিক্ষা ব্যবস্থা প্রচলিত। বলেন যে এগুলো তো বলেন, এগুলো ঠিক হওয়ার কোনো সম্ভাবনা আছে? না, এগুলো ঠিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। হতাশ হয়ে যাবেন, তাই না? এই জন্য ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে আমলকে পরিশুদ্ধ করেন, ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে আমলকে কি করেন? পরিশুদ্ধ করেন। এই দুনিয়াতে বড় একটা কি আসবে? শখ আসবে, বড় একটা শখ। হয়তোবা আপনাদের বা আমাদের জীবদ্দশায় আমরা দেখে যেতে পারি কি আসবে, বড় একটা শখ আসবে। এটা বোঝা যাচ্ছে, বড় একটা শখ আসবে, বিশাল বড়। যে ব্যাপারে হাদিসের মধ্যে আসছে যে 100 জনের 95 জনই কি হবে? দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বা 1000 জনের 900 জন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, 100 জন জীবিত থাকবে। এত বড় একটা মালহামা যুদ্ধ হতে পারে। এই যুদ্ধের পরে গিয়ে আবার কি হবে? ইসলাম ধীরে ধীরে কায়েম হবে। তো মুহতারাম হাজরিন, আমরা আলোচনা শেষ করব। মসজিদের জন্য নির্ধারিত কালেকশনের যারা আছে কালেকশন করেন, দাঁড়িয়ে যান। আর জি, কাদিয়ানি এগুলো আলাদা আলাদা দ্বিধা বিভক্ত দল।